হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি এই প্রথমবার আম নিয়ে এলাম। আমগুলোকে ভালো করে, ফ্রিজে ছিল কদিন ধরে, বানাবার একদম সময় পাইনি, তাই একটু ঠান্ডা ঠান্ডা আছে, একটু ঘেমে যাচ্ছে। তো তবুও ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু মুছে নিয়েছি, এতে অসুবিধা হবে না। আর এটা একদম কচি আম, খুব একটা আঠি হয়নি, মানে ছিবড়া হয়নি। তো এটাকে আমি খোসা শুদ্ধ কাটবো। এগুলো একটুখানি করে ছিলে বাদ দেব, বাকিটা নিজেদের পছন্দ মতো ডুমো ডুমো করে কেটে নেব। এটাকে আজকে আমি আচার বানাবো। তো আজকে সারাদিন রোদে থাকবে আর সন্ধেবেলা বানাবো। তো এখানে নিয়েছি কিছু বড় বড় কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দেবো। আর আজকের এই আমটাকে আজকে তেল আচার বানাবো, শুকনো মশলা দিয়ে, সর্ষের তেল দিয়ে আচার বানাবো। তো এখানে এগুলোকে বাস ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। আজকের দিনটা রোদে রাখবো, বেশ ভালোই রোদ উঠেছে। রোদের জন্যই অপেক্ষা করছিলাম, 2-4 দিন তো বৃষ্টি হলো, তার জন্য আমগুলো পড়েছিল ঘরে। তো এখানে বেশ অনেকগুলোই আম নিয়েছি, 1.5 কেজি মতো আম আছে। তো চলুন আমগুলোকে আবার সুন্দর করে কেটে নিই। এখানে দেখুন বন্ধুরা, আমি আমগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি, কত সুন্দর করে এরকম বড় বড় টুকরো করে কেটেছি। আর একদম কচি আম, একটু আঁটি হয়নি, দেখুন। এখানে আমি এবারে শুধু, বিশেষ কিছু না, সরি বন্ধুরা, নাকে আমার লঙ্কার গুঁড়ো চলে গেছে, তাই বারবার হাঁচি হচ্ছে। এখানে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মেশাবো। নুনটা আমি দেব না, যেহেতু একদম কচি আম, পরে নুন দিলে কিন্তু অবশ্যই নুন এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এখন নুন দিলে আমটা কিন্তু অনেক বেশি শুকাতে হবে, 2-3 দিন ধরে। আম থেকে জল বেরিয়ে যাবে। আর বন্ধুরা, এই আমগুলো কিন্তু আমার কেনা আম না, আমাদের পাশের বাড়ির আম। ছাদে গাছ, মানে ছাদের উপরে আছে, গাছটা এতটাই বড় যে ছাদের উপরে পর্যন্ত এসে গেছে, তো সেখান থেকেই পেড়ে আনা। এই আমটা যতটা পাকলে যতটা মিষ্টি, কাঁচাবেলায় কিন্তু ততটাই টক। তো এই যে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এরকমভাবে আরও একটু ভালো করে মেশাতে হবে। এবার এটাকে আমি একটু পাতলা কিছু, একদম পাতলা, সে জাল হোক বা যে কোনো জিনিস, ওড়না, কাপড়, যে কোনো জিনিস দিয়ে ভালো করে জড়িয়ে আমি ছাদে রোদে দেবো। কারণ বারান্দায় খুব কম রোদ আছে, একদিন যেহেতু রোদ দেবো, তাই একটু বেশি রোদেই দেব। তো চলুন এটা আবার নেক্সট ভিডিওতে দেখাবো। তো টাটা বন্ধুরা।